বেমনি ওয়াটারফলসের অরিজিনাল ভিউটা নিতে হলে একদম নিচে যেতে হবে, কষ্ট করে নামতে হবে, আর কষ্ট থেকে ডবল কষ্ট করে আপনাকে উঠতে হবে। বাটাম বোঝো, বাটাম পুলিশের ভ্যান গেল একটা, ভেতরে অনেকগুলো রাখা ছিল। বলো কি সমস্যা তোমার, একটু বলো। অনেকটা উচ্চতা। কি গোপালদা কি ভাবছো? ভাবছি না সে না ভাবছি আমি যে নামে উঠবো কিভাবে। হ্যাঁ কি বলছো? একটু নামার ইচ্ছা ছিল, যে নেমে তো উঠতে তো পারবো না, দেখছিলাম মাপছিলাম আর কি। কোথায় নামবে? এখানে? হ্যাঁ নামিয়ে দিচ্ছি আমরা ধরে। না আবার দড়ি আনা হয়নি, আবার দড়ি দিয়ে তুলতে হবে। এখানে হঠাৎ নামার ইচ্ছা হলো তোমার? বেশিরভাগ জায়গায় এই লাল লাল পাথর ভর্তি, এই একটা প্রচুর লাল লাল পাথর। আমাদের ওখানে যে বাড়ি বানানোর যে সমস্ত বালি আছে না, সেই বালির মধ্যে বেশিরভাগ এরকম পাথর থাকে, ছোট ছোট টুকরো। এখানে বড় বড় পাথর। আর পড়ে আছে কালো কালো পাথর, এই সমস্ত পাথর। দেখুন পাথরগুলো দেখুন, যুগ যুগ ধরে এখানে পড়ে আছে। রাত্রিবেলা এখানে আসা তো কোনোভাবেই সম্ভব না, এত ভয়ঙ্কর জায়গাটা। এখানকার এক বাসিন্দা বলল এই জায়গায় ভাল্লুক থাকে, বুঝলেন? এখানে অনেক কালো ভাল্লুক থাকে। আমরা এখন আপার ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি, মাত্র 1 কিলোমিটার, তারপরেই যাব লোয়ার ড্যাম। আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। এই সামনেই আছে একদম আপার ড্যামের উপরে আছি। এই দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। দেখুন এই সেই জায়গা, জায়গাটা শুধু ভিউটা দেখুন। এই দেখুন মানে বাঁধের কাছে এখানেও জল থাকে, কিন্তু এখন সমুদ্র জল দেখি উল্টো দিকটা দেখুন, এটা হচ্ছে ড্যাম, আপার ড্যাম। বেশি হয়, বেশি পরিমাণে। এখন তো জল কম, তখন ওই জলটা এই দিক দিয়ে বের হয়, এইদিকে যায়। আচ্ছা, ওই সিনটা দেখার মতন, যখন এই জলটা এই দিক দিয়ে বেরোবে না, হ্যাঁ ওই সিনটা তখন দেখার মতন। এখন তো শীতকাল, এখন জল ছাড়বে না, শুকিয়ে গেছে জল। হ্যাঁ মানে ফুল ফোর্সে বেরোয়। বর্ষাকালেই বোধহয় দেখা যায়। আচ্ছা, এটা কি নদী কোনো না জাস্ট একটা লেক? ড্যাম বলতে মানে কি, এই বিভিন্ন জায়গার জল এসে এখানে জড়ো হয়। হ্যাঁ, পাহাড়ের মধ্যেও তো তাহলে সেই জলটা এসে এখানে জড়ো হয়, দিয়ে এদিক দিয়ে এবারে নিচে নেমে যাচ্ছে। এটা পাহাড়ের ডাউন সাইড। এবারে এই জলে হয়তো এই যে ওইখানে ইয়ে করা আছে, হ্যাঁ মেশিন রয়েছে, ওই জলটা হয়তো সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়, চাষের ক্ষেত্রে হতে পারে, খাওয়ার জন্য হতে পারে। এটাকে আপার ড্যাম বলে, তাই তো? আপার ড্যাম। এবার লোয়ার ড্যাম আরো আগে, তাই তো? সামনে আবার এদিকেই ব্যাক করতে হবে। না না, এদিকেই লোয়ার ড্যাম, এদিকে ঝর্ণা যেটা, আর ঝর্ণাটা ওইদিকে। ওইদিকে তো, এইদিকেই ব্যাক করতে হবে। হ্যাঁ চলুন। কি গোপালদা কি ভাবছো? ভাবছি না সে না ভাবছি আমি যে নামে উঠবো কিভাবে। হ্যাঁ কি বলছো? একটু নামার ইচ্ছা ছিল, যে নেমে তো উঠতে তো পারবো না,
দেখছিলাম, মাপছিলাম আর কি। কোথায় নামবে? এখানে? হ্যাঁ, আমি দিচ্ছি আমার ধরে। না আবার দড়ি আনা হয়নি, আবার দড়ি দিয়ে তুলতে হবে। এখানে হঠাৎ নামার ইচ্ছা হলো তোমার? আমি একটা বলি, হ্যাঁ, এই দেখো এই সাইড দিয়ে মনে হচ্ছে পাথর ধরে 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 ওখান দিয়ে নামতে হবে। নামলো, উঠবো কিভাবে? ওই পাঁচিলের উপরে উঠবে, ওই পাঁচিল থেকে ওই পাঁচিলে, ওই মানে এই জঙ্গলের ভেতর দিয়ে ভেতর মানে নামলে ওঠার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক পরে নেক্সট বারে যখন আসবো একবার হ্যাঁ। চেষ্টা করবো এখানে নামার? নামার। ঠিক আছে। ঠিক আছে, বাটাম বোঝো, বাটাম পুলিশের ভ্যান গেল একটা, ভেতরে অনেকগুলো রাখা ছিল। তো বাটাম দেবে। বাটাম দেবে। চলুন এবার লোয়ার ড্যামের দিকে এগিয়ে যাব। দেখুন আপনারা জায়গাটা কিরকম লাগছে, দারুণ অসম লাগছে। দেখুন ভিউটা, পেছনে ড্যাম, আর আমরা ড্যামের উপর দিয়ে এখন বাইক চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে। খুব সুন্দর এই দৃশ্য, রোদটা ঠিক এদিক থেকে আসছে। আমরা যাচ্ছি এখন লোয়ার ড্যামের দিকে। দেখুন ভিউটা দেখুন। At 29 and I find myself wondering. ছেলে গোপাল দা আর এই দাদা আসছে বাইকে, আর আমরা আছি আগে। জায়গাটা দেখুন, মানে ফটো তোলা বানানো দারুণ জায়গা না? What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be. যদি মনে করেন যে গাড়ির তেল বাঁচাতে হবে, গাড়ির চাবি বন্ধ করে আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম আরামসে চলে আসতে পারবেন। কারণ আপার গাড়ি আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম 7 কিলোমিটারের ডিস্টেন্স। বলছি ইঞ্জিন বন্ধ করে দাও। ইঞ্জিন বন্ধ করেছে না কেন? বন্ধ করে রিস্ক। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last. দেখুন তেল ছাড়াই গাড়ি চলছে, স্টার্ট ছাড়া। ইঞ্জিন বন্ধ করেই যাচ্ছি আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, তাই না? You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. আমরা এখন আছি লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে প্রায় 5 কিলোমিটারের রাস্তা লোয়ার ড্যাম। ভিউটা দেখুন। I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening?
এই সেই লোয়ার ড্যাম। এই দেখুন ড্যামটা কত বড়, দেখুন বিশাল বড় ড্যাম। যখন একমাত্র এই নিচের নদীটা শুকায় তখন এই ড্যামের জল ছাড়া হয়। কি দেখো গাড়ি আসতে চালান, সামনে বাঁক আছে। হ্যাঁ, আর এখান থেকে উপর থেকে দেখা যাবে। আগেরটাই দেখে আসি দিয়ে তারপরে এখানটায় দাঁড়াবো। এখানে দাঁড়াবে? আগে এই রাস্তা দিয়ে ফিরবো আমরা। এটা দিয়ে ফিরবে? তাহলে ওটা ঘুরে আছে। হ্যাঁ যান এখান থেকে 2 কিলোমিটার এটা দিয়ে তো বলরামপুর আরামসে। এটা দিয়ে শর্ট আছে। হ্যাঁ, একদম মেন রোডে বাইরে যাবে, বাস সাইড লেনে সিধা বললাম। আপার ড্যাম লোয়ার ড্যাম দুটোই ঘোরা হয়ে গেল। এবার যাচ্ছি বামনি ওয়াটারফলস, তারপরে যাব তুরগাঁও ওয়াটারফলস। চলুন এবার বামনি ওয়াটারফলসটা আগে আপনাদের দেখাই। এখন তো বাইকে আমরা এখন আছি বামনি ওয়াটারফলস। দেখুন সামনে ধর্নার পরে একটা বিশাল দেখা এরকম ওয়াটারফলসে এসে তোমার কিরকম লাগে? ভালো লাগে, খুব ভালো লাগছে। এটা একটা নতুনত্ব। দার্জিলিং এর মতো এটা এখানকার মতো, কিন্তু ভালো লাগে। কাছাকাছির মধ্যে খুব সুন্দর একটা জায়গা, আর ঘুরে মজাও লাগে। হ্যাঁ, মজা লাগে। কি বানাচ্ছিস ভাই এগুলো? ফুল দাদা এক বেশি ভিডিও করে আগে একটু চলে যেতে জানি না ব্লগার কোনো টেনশন নাই এত ফুল নিবে দাদা ভাই এগুলো কি বানাচ্ছিস ভাই? খেজুর পাতার ফুল। আর ফুল কয়লা তুলবো হ্যাঁ রে ফুল ফুল আরো ভানাই আছে হ্যাঁ, খেজুর পাতার ফুল। বাহ, হাতে বানানো? বাহ, খুব সুন্দর হাতের কাজ। আমরা এখন আছি বামনি ওয়াটারফলস। এই যে দেখতে পাচ্ছেন সামনে এই ওয়াটারফলস, অযোধ্যা পাহাড়ের বিখ্যাত সেই ওয়াটারফলস, দীঘা মাছ এখানে। দেখুন দারুণ লাগছে, জাস্ট মন খুশ হয়ে গেল। গোপালদা মানে এখন নামতে পারেনি, নামবে ওরা, কারণ বয়স হয়েছে গোপালদার, ওই জন্য এতটা নিচে নামতে পারবে না। বামনি ওয়াটারফলসের অরিজিনাল ভিউটা নিতে হলে বহুত নিচে, একদম নিচে যেতে হবে, তাহলে বসো নাকি কষ্ট করে নামতে হবে, আর কষ্টের থেকে ডবল কষ্ট করে আপনাকে উঠতে হবে। কিন্তু যদি দেখতে চান ভালো মতন, নামতে তো হবেই। দেখুন কত নিচে নামতে হবে। গোপালদা এখানে বসে পড়েছে আর নামতে পারছে না, এনার্জি লস, ক্ষমতা শেষ। ডিগবাজি দেবো কান্দে, হ্যালো, একবার বললে আর রক্ষা নেই।
এখন আছি বামনি ওয়াটারফলসের একদম নিচে, টপ একদম নিচে, যেখান থেকে ভিউটা একটু অন্যরকম লাগবে, সেই লাগবে। একবার দেখুন ভিউটা। প্রথমে উপরে যে ফলসটা দেখেছিলাম মনে হচ্ছিল যে সেরকম কিছু না, নিচে আসার পর ধারণাটা ভেঙে গেল, আর আসার পর এই দৃশ্য যেটা আপনাদের সামনে আছে। এবার বলো, তুমি যে নিচে নামতে চাইছিলে না, এটা দেখে কি বলবে? ভালো একটা জিনিস মিস করতাম, নামতে চাইছিলাম না, চান করবে। হ্যাঁ, আমি করবো, আমি করছি। আগে থেকেই ভেবে রেখেছিলাম সুযোগ পেলে ঝর্ণার জলে স্নান করব। এখানে আসা মাত্রই দেখি সবাই ঝর্ণার জলে স্নান করছে, সেটা দেখে লোভ আর সামলাতে পারলাম না, তাই ঝটপট নেমে পড়লাম ঝর্ণার জলে স্নান করতে। ওয়াটারফলসে নেমেছি তো কোনো রকম ভাবে স্নানও করলাম, শরীরকে ঠান্ডা করলাম, কিন্তু লাভটা কি হলো? কিছুই লাভ বুঝতে পারলাম না। কারণটা কি জানেন? এই রাস্তা, এই যে উঠতে হবে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা। ভাবছিস নাকি? প্রচন্ড আমার অবস্থা এখন, প্রচন্ড হাঁপাচ্ছি। আজকে বাঁকুড়া পুরুলিয়ার মানে সেকেন্ডে ট্যুর প্ল্যান কমপ্লিট করলাম। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পাচ্ছেন। আমাদের ভিডিও যদি আপনাদের কোনো রকমভাবে ভালো লেগে থাকে, মনে লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকতে হবে আপনাদের। এরকম নিত্য নতুন ভিডিও আমরা চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে এই রাস্তায়, আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমার থেকে সিনিয়র সিটিজেন, ডবল বয়সী লোক, তার অবস্থা কিরকম হচ্ছে দেখুন, এটা স্বাভাবিক। আর বেশি কথা বলতে পারছি না, ক্ষমা করবেন। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই জানাবেন। ওকে, বাই। বলো কি সমস্যা তোমার, একটু বলো। হাঁপিয়ে গেছে, অনেকটা উচ্চতা, 10 টাকা আসবে, অসুস্থ হয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রায় 10 টাকা আসবে দেখালে। হ্যাঁ অবশ্যই, যাবেই না, ঘর থেকে বেরোবে না। জায়গাটা সম্বন্ধে বলো, কতটা নিচে? বলার সত্য নেই, হাঁপিয়ে গেছে। গোপালদা হাঁপিয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। থাক, আর গোপালদাকে দিয়ে কষ্ট করাবো না, খুব কষ্টকর রাস্তা, নাপ দিয়ে দম বেরিয়ে যাচ্ছিল আমাদের। আর উঠতে তো পায়ে বা পা ব্যথা হয়ে যাচ্ছিল এইখানগুলো, ঠিক আছে, উঠতে কি হতে পারে ভাবুন। ওঠা ও সময়টা কিরকম হবে দেখাবি। তাও গোপালদার মতো মানুষ, স্ট্রং মানুষ, ওই ব্যাগটা যখনই ঘুরছে তখনই পাগুলো ব্যথা হওয়া কাঁপা শুরু করে দিয়েছে।